নমস্কার দর্শক। কোনো কোনো গাছ ডালিমে পরিপূর্ণ, কোনো কোনো গাছে ফলই নেই। আবার আমাদের ছাদে কয়েকটি গাছ রয়েছে, যে সকল গাছে ফুল তো চলে আসে, সেই ফুল পচে যায়, শুকিয়ে যায়, কালো হয়ে ঝরে যায়, কোনোভাবেই ফলে পরিণত হয় না। অনেক ট্রিটমেন্ট করি, অনেক ওষুধ ব্যবহার করি, তারপরও কিন্তু সে সমস্ত গাছ থেকে ভালো পরিমাণে ফলনই পাই না। বিশেষ করে বর্ষাকালে ফুল পচা, ফল পচা, ফল ফেটে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি। তো দর্শক, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু বর্ষাকালেই সারাতে হবে। তাই আজকের ভিডিওতে থাকবে ডালিম গাছের ফুল পচা, ফল পচা এবং বর্ষাকালে গাছকে নষ্ট হওয়ার হাত থেকে আমরা রক্ষা করব কিভাবে, বিশেষ কোন পদ্ধতিটা সব থেকে বেশি কার্যকারী, কোন পদ্ধতি ব্যবহার করলে আমাদের গাছ আবার সুস্থ সতেজভাবে ডালিমে পরিপূর্ণ হয়ে থাকবে। তো ছোট্ট একটি ভিডিও, চলুন দর্শক ভিডিওটি কন্টিনিউ করা যাক। ফুল পচা এবং ফল পচা, এই যে দেখুন ফুলটি পচে গিয়েছে। এই সমস্যাটা কিন্তু ছত্রাক জড়িত, তাই স্বাভাবিকভাবে আমরা ভালো মানের ছত্রাকনাশকই এখানে স্প্রে করব। এই বর্ষাকালে আপনাদের প্রতিটি ডালিম গাছে আপনারা ভালো মানের কপার যুক্ত ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। যদি কপারযুক্ত ছত্রাকনাশক থাকে, ব্লু কপার থাকে, ব্যবহার করে দেবেন। রেডুমিল গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন, নয়তো এমিস্টার টপ যদি হাতে থাকে সেটাও স্প্রে করতে পারেন। 10 দিন 8 দিনের ব্যবধানে অন্তত পক্ষে 2 থেকে 3 বার আপনারা স্প্রে করবেন। তবে এই যে ফলগুলো রয়েছে না, এরা কিন্তু বেঁচে যাবে, বা যে ফুলগুলো আসছে এবং এখন রয়েছে তারাও কিন্তু বেঁচে যাবে, ফুল থেকে ফলে পরিণত হয়েই যাবে। আমার এই গাছটি হচ্ছে 3 বছরের পুরনো একটি গাছ, ঠিক আছে। এই গাছটির অনেক কাটাই ছাটাই হয়েছে। গাছটির শেপ মোটামুটি আমি মেনটেন্স করে নিয়ে এসেছি। তো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে এবং গুটি দানা বেঁধে গিয়েছে। এই দানাগুলো এই গাছে এখনও বর্ষাকালীন ডালিমের সংখ্যা মোটামুটি 25-30টি হয়ে যাবে, দানা বেঁধে গিয়েছে। এই দেখুন, এমন প্রচুর পরিমাণে দানা বেঁধে গিয়েছে। ডালিমের ফুল পচা, ফল ঝরা, ফুল ঝরা রোধ করার জন্য আমাদের কিন্তু ভালো মানের পুষ্টিকর খাবার দিতে হবে। দর্শক, ছত্রাকনাশক দিয়ে যদি আমরা রোগটি সারিয়ে নিতে পারি, বিশেষ করে এই যে পচনজনিত সমস্যাগুলো, যাকে আমরা অ্যানথ্রাকনোজ বলি, এটি সারিয়ে নিতে পারি, তারপরে কিন্তু আমাদের ভালো মানের খাবার দিতে হবে। কারণ ডালিম গাছের প্রবণতা হচ্ছে, সে যখন ফুল থেকে ফলে পরিণত করবে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়ামযুক্ত খাদ্য গ্রহণ করবে। তাহলে আমার এই গাছটি যদি একটি 20 ইঞ্চি টবে থাকে, 3 বছরের গাছ, আমি অন্ততপক্ষে 3 থেকে 4 মুঠি খাবার এখানে ব্যবহার করতে পারবো। এই 4 মুঠি খাবারের মধ্যে বেশিরভাগটা আমি অর্গানিকই রাখবো, কারণ আমি অর্গানিক চাষ ব্যবস্থাটা পছন্দ করি। এবার আপনাদের কালেকশন যা থাকে আপনারা তাই দেবেন। ধরুন আমি যদি একটি মিশ্র খাবার তৈরি করি, সেখানে অর্গানিক থাকবে এবং রাসায়নিক থাকবে। এমন একটি টবের জন্য আমি অন্ততপক্ষে 20 গ্রাম লাল পটাশিয়াম ক্লোরাইড বা এমওপি ব্যবহার করব। 20 গ্রাম, 20 ইঞ্চি টবের জন্য। 10 ইঞ্চি হলে 10 গ্রাম নেবেন। সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি 10 থেকে 15 গ্রাম নিয়ে নেবেন। হাড় গুঁড়ো 1 মুঠি নিয়ে নেবেন। ভার্মি কম্পোস্ট অন্ততপক্ষে 1 মুঠি, যদি গোবর সার থাকে 2 মুঠি নিয়ে নেবেন, ঠিক আছে। বোরন নেবেন 2 গ্রাম। আর জিপসাম যদি থাকে হাতে, সেটা আপনারা 1 চামচ নিয়ে নেবেন। এই খাবারটি ছড়িয়ে দেবেন এবং জল দিয়ে দেবেন। এই খাবারটি আপনি আজকে একবার ব্যবহার করবেন, 25 থেকে 30 দিন পর আরেকবার ব্যবহার করবেন। এই বর্ষার মধ্যে 2 বার ব্যবহার করে দেবেন। দর্শক, যারা অর্গানিক পদ্ধতিতে চাষ করেন তারা অর্গানিক পটাশিয়াম মার্কেট থেকে কিনে আনতে পারেন। কলার খোসা, পেঁয়াজের খোসা, এই সমস্ত উপাদানে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম রয়েছে। ব্যবহার করতে পারেন সর্ষের খোল, ঠিক আছে, সেসব অল্প অল্প করে ব্যবহার করতে পারেন। যাই হোক, মোট কথা, ফুল থেকে ভালো পরিমাণে ফলে পরিণত করার জন্য পটাশিয়ামের সোর্স গাছকে দিয়ে যেতে হবে। আর যখন গাছ সঠিকভাবে পটাশিয়াম পেয়ে যাবে, গুটি বাঁধবে, সেই গুটি কিন্তু পচবে না। তাই ফুল ঝরা, ফুল পচা রোধ করার জন্য পুষ্টিকর খাবার মাস্ট। 3 নম্বর হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে। দর্শক, ডালিম গাছ অধিক জল পছন্দ করে না। এখন তো বর্ষাকাল, জুন শেষ, জুলাই প্রায় স্টার্ট হয়ে যাবে। তো এই যে সময়টা, এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে।
দেখুন আমার টবটি পুরোপুরি ভিজা, একটু আগে বৃষ্টি হয়েছে। তো এই যে বৃষ্টির জল যদি আমাদের টবে এক্সেস জমে থাকে, তবে সেই জল কিন্তু গাছ শোষণও করবে বেশি পরিমাণে, আর তখনই কিন্তু সে ফুলগুলোকে ঝরিয়ে দিতে শুরু করবে। তাই আমাদের ড্রেনেজ সিস্টেমটা এমনভাবে করতে হবে যেন টবের মাটিতে জল জমতে না পারে। কারণ গাছ যেটুকু শোষণ করবে, বাকি বা জল যদি শিকড়ের আশেপাশে জমে থাকে, সেখানে ছত্রাক সংক্রামিত হবে, আর আমাদের শিকড়গুলো পচতে শুরু করবে। আর তখনই দেখবেন ফুল পচে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে এবং ফল ঝরে যাচ্ছে, ফল কালো হয়ে যাচ্ছে এবং ফল ফেটে যাচ্ছে। মানে একটার পর একটা প্রবলেমস আপনার ফেস করতেই হবে। তাই আমরা যখন ডালিম গাছ বসাবো বা আমাদের যে গাছগুলো রয়েছে তার ড্রেনেজ সিস্টেমটা লক্ষ্য করতে হবে। প্রয়োজনে এক্সট্রা ফুটো করে দিতে হবে যেন বর্ষার জল বা আমাদের ব্যবহৃত জল টবে জমতে না পারে। আর যখন বর্ষা হবে না, আমরা জল ব্যবহার করব, টবের মাটি যথেষ্ট পরিমাণে শুকিয়ে এলে পরীক্ষা করে তারপর জল ব্যবহার করব। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম আমাদের যে স্বাভাবিক গাছগুলো রয়েছে সেই সমস্ত গাছের ফুল পচা, ফল পচা বা ফুল ঝরে যাওয়ার কারণগুলো। কিন্তু আমাদের ছাদেই এমন কিছু অবাধ্য গাছ রয়েছে যে সমস্ত গাছের ফুল পচা বা ফল ঝরা কোনোভাবেই কমে না, শাখা প্রশাখা পর্যন্ত শুকিয়ে আসে, তারপর পাতাগুলো হলুদ হয়ে আসে। বিশেষ করে বর্ষাকালে এই প্রবণতাটা বেশি হয়, ফল ফেটে যায়, ফল কালো হয়ে পচে যায়। এই যে সমস্যাগুলো, এই সমস্যা যদি তীব্র থেকে তীব্রতর হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কোনো দিকে না তাকিয়ে এই সমস্ত দু একটি ফলের চিন্তা না করে গাছকে প্রুনিং করে দেওয়া। ঠিক আছে, আক্রান্ত গাছ বা যে সমস্ত ডাল আক্রান্ত, হয়তো ডালটাই শুকিয়ে গিয়েছে, শুকনো, অর্ধমৃত এবং অসুস্থ ডাল সম্পূর্ণ গাছ থেকে ছেটে বাদ দিন। ঠিক আছে, সম্পূর্ণ গাছ থেকে ছেটে বাদ দিয়ে গাছে ভালো করে ছত্রাকনাশক স্প্রে করে দিন, টাটা ব্লাইটক্সি স্প্রে করে দিন। ঠিক আছে, 2-4টি ফুল যদি এতে ঝরে যায়, কাটতে হয় দ্বিধা করবেন না, কেটে দেবেন, এগুলো গাছ থেকে বাদ দেবেন। কারণ এই সমস্ত অংশে রয়েছে মারাত্মক অ্যানথ্রাকনোজ, যা অধিক পরিমাণে সংক্রামিত হলে অধিক সমস্যায় পড়তে হয় এবং গাছ একসময় মারাই যায়। ঠিক আছে, তাহলে হার্ড প্রুনিংয়ের মতো প্রুনিং করে দিতে হবে। তারপর গাছটি সম্ভব হলে রিপোর্ট করে দিতে হবে। সব সময় যে শাখা প্রশাখায় রোগ সংক্রামিত থাকে তা নয়, বহু ক্ষেত্রে শিকড়ে, মাটিতেও কিন্তু রোগের সংক্রমণ থাকে। তাই আমরা যদি গাছটি রিপোর্ট করে দিই, নতুন মাটিতে গাছটি এনে বসাই, সেই মাটিতে ড্রেনেজ সিস্টেম ভালো করি এবং জৈব খাবারযুক্ত মাটিতে বসাই, সেক্ষেত্রে কিন্তু রোগের প্রবণতা অনেক কমে আসে। এখন হয়তো ফলগুলো হলো না, কিন্তু পরবর্তীতে যে ফলগুলো হবে সেই সমস্ত ফলে কিন্তু পচনজনিত সমস্যা আসবে না, ফল ঝরবে না, ফুল ঝরবে না। তো দর্শক, এই হার্ড প্রুনিং এবং গাছ অসময় রিপোর্টিং যে ব্যাপারটি, এটি করতে হবে যে সমস্ত গাছ অবাধ্য, যে সমস্ত গাছ থেকে কোনোভাবে আপনি ফল পাচ্ছেন না, ফল পচা, ফুল পচা কোনোভাবে রোধ করতে পারছেন না, সেই সমস্ত গাছের ক্ষেত্রে। আর সাধারণ যে গাছগুলো আছে সেই সমস্ত গাছে আপনি একটু ওই অসুস্থ ডালগুলো ছেটে ভালো মানে ছত্রাকনাশক 2-4 বার ব্যবহার করে দিন, সুষম খাদ্য ব্যবহার করে দিন, দেখবেন খুব সহজেই কিন্তু সেই সমস্ত গাছ আবার আপনার গুটি দাঁড়াতে শুরু করেছে এবং পচনজনিত সমস্যাগুলো কমাতে শুরু করেছে। আর এইভাবে আমরা পেয়ে যেতে পারি বাম্পার ডালিমের ফলন। তো এটা শুধু আমার এই সুপার ভগোয়া এই সমস্ত ডালিম নয়, সুপার ভগোয়া, পাকিস্তানি আনার, গণেশ, আপনাদের কাছে যে ধরনেরই আনার থাকে, ডালিম থাকে, তার যত্ন একই হবে। তো দর্শক, ডালিম গাছ সম্পূর্ণ অসুস্থ হওয়ার আগে যদি আমরা সঠিকভাবে যত্ন করতে পারি, তবে কিন্তু এতটা নির্দয়ী যত্ন করতে হয় না। নয়তো এই যত্ন করেই কিন্তু গাছগুলোকে আমাদের স্বাভাবিক ছন্দে নিয়ে আসতে হবে। আর তখনই দেখবেন ধীরে ধীরে নতুন করে শাখা প্রশাখা গজাচ্ছে, আর পরবর্তীতে এই সমস্ত গাছই প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। ধন্যবাদ দর্শক, ডালিম চাষ সম্বন্ধিত আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষবাসটা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।